আমার ছোট্ট ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আগের দিনের অঙ্কগুলো খুব ভালোভাবে আশা করি প্র্যাকটিস করেছো। তো আজকে দেখো, আজকে হচ্ছে সাজেশন নাম্বার পার্ট 2। তো দেখো, আগের দিন দিয়েছিলাম 6 নাম্বার অধ্যায় অবধি, আজ 7 নাম্বার থেকে শুরু করছি। তো দেখো, 7 নম্বর অধ্যায় হচ্ছে বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। পৃষ্ঠা নম্বর 126-এর কোষে দেখি 7.1-এর 12 দাগের অঙ্কটা। 127 নম্বর পেজের কোষে দেখি 7.1-এর 14 দাগের এর 1-এরটা, 3-এরটা আর 4-এরটা, আর 15 দাগের 1-এরটা আর 5-এরটা, আর 138 পাতায় প্রয়োগ নাম্বার 21। তো এইগুলো তোমরা এই বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য এই চ্যাপ্টার থেকে এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে। 8 নম্বর অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ, 146 আর 147 পাতার কোষে দেখি 8-এর 8-এরটা, 9-এরটা, 11 আর 13 অঙ্কটা ভালোভাবে করবে। আর এদিকে এমসিকিউ এর মতো যে 19-এর দাগের 3-এরটা আর 4-এরটা করবে। 148 পাতায় কোষে দেখি 8-এর 20 দাগের 1-এরটা, 2-এরটা আর 4-এরটা করবে। এই অঙ্কগুলো তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। এই রকমের যে টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষাতে আসবে, তো ভালোভাবে প্র্যাকটিস করবে। জেলা আটকিবে আমাকে কমেন্ট করবে, অফলাইনে না তো অফলাইনে বলবে, আর যেসব ভাই বোনেরা তোমরা অনলাইনে আছো তারা অনলাইনে আমাকে কমেন্ট করবে। 9 নাম্বার অধ্যায় আছে দ্বিঘাতকরণে, 161 পাতার কোষে দেখি 9.3-এর 5-এর অঙ্কটা আর 8-এরটা করবে। 162 পাতায় কোষে দেখি 9.3-এর 10-এর দাগের এর 1-এরটা, 3-এরটা আর 11 দাগের 2-এরটা, 4-এরটা আর 5-এরটা করবে। তো 10 নম্বর অধ্যায় কি, বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। এই চ্যাপ্টারের 164 পাতায় উপপাদ্য 38 খুব ইম্পর্টেন্ট আছে, এবার একদম VVI আছে। এই টেস্টের পরীক্ষার মাধ্যমিকের জন্য এইটা কিন্তু আসার অনেক সম্ভাবনা আছে। 170 পাতায় কোষে দেখি 10-এর 15টা করবে, আর 17 দাগের এর যে 2-এরটা, 3-এরটা, 4-এরটা করবে। 11 নম্বর অধ্যায় হচ্ছে সম্পাদ্য ত্রিভুজের পরিবৃত্ত ও অন্তর্বৃত্ত অঙ্কন। 177 পাতায় কোষে দেখি 11.1-এর 5-এর অঙ্কটা করবে। 178 পাতায় কোষে দেখি 11.2-এর 1-এর দাগের 5-এরটা আর 8-এরটা করবে। 12 নম্বর অধ্যায় হচ্ছে গোলক। 183 আর 184 পাতায় কোষে দেখি 12-এর 7-এরটা, 9-এরটা, 14-টা করবে, আর 15 দাগের 2-এরটা আর 4-এরটা করবে। 13 নম্বর আছে ভেদ। 196 পাতার কোষে দেখি 13 দাগের 5-এর 2-এরটা করবে, 7-এর 2-এরটা। এই টাইপের অঙ্কলা এবারে কিন্তু কমন আসবে। 14 নম্বর অধ্যায় কি আছে, অংশীদারি কারবার। অংশীদারি কারবারের 203 পাতা, 204 পাতার কোষে দেখি 14-এর 11টা, 14টার 15টা করবে। এই টাইপের অঙ্কলা কিন্তু এবার আসবে, সেই রকম ভাবে ভালোভাবে এলে প্র্যাকটিস করে রাখবে। 15 নম্বর অধ্যায় বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। 215 পাতায় উপপাদ্য 42। 15 নম্বর অধ্যায়ে 215 পাতার উপপাদ্য 42। আর এইদিকে হচ্ছে 10 নম্বর অধ্যায়ে বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য 164 পাতার উপপাদ্য 38। এই দুটোর মধ্যে একটা এবারে টেস্টে এবং ফাইনাল আসার অনেক সম্ভাবনা আছে। তো এলে ভালোভাবে এলে প্র্যাকটিস করবে উপপাদ্যগুলো। আরও যে অন্য চ্যাপ্টার উপপাদ্য আছে সেগুলো দেবো, সেগুলো ভালোভাবে করলে এই গোটা উপপাদ্যের মধ্যে তোমরা কমন পাই যাবে। 16 নম্বর অধ্যায় কি আছে, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো 227 পাতায় কোষে দেখি 16-র 10-এর আর 12 অঙ্কটা করবে। আর 228 পাতায় কোষে দেখি 16-র 13 দাগের এর 2-এরটা, 3-এরটা, 4-এরটা করবে, আর 14 দাগের 2-এরটা আর 4-এরটা করবে। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক বটে। এগুলো যদি তোমরা এখন প্র্যাকটিস করো তাহলে ফাইনালের জন্য তোমাদের টেনশনের কোনো কারণ নাই। টেস্টের জন্য এগুলো কম কম প্র্যাকটিস করলেও পারি যাবে, কিন্তু ফাইনালের জন্য এখন থেকে যদি ভালো মতো খাটো এইগুলো, তো তোমরা 90% স্কোর আরামসে করবে সবাই অঙ্কে। ঠিক আছে, অঙ্কয় ভয় পাওয়ার কোনো কারণ নাই। যদি কেউ টেস্ট পরীক্ষার পরেও এই ভিডিওটা পাচ্ছ, তা তোমরা এই অঙ্কলা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করো, কেন এগুলো ফাইনালের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো, আজকের মতো এখানে রাখছি, আর দেখা হচ্ছে পার্ট 3-তে।